তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো, এই বাক্যটা ইংরেজিতে দুই রকম করা যায়। একটি হচ্ছে ফর হুম, কার জন্য, সেজন্য ফর হুম, আরেকটি হচ্ছে হু ডট ডট ফর। তাহলে কোনটি ব্যবহার করতে হবে? যেমন ধরুন তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো, এটা আপনি বলতে পারেন ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এটা হচ্ছে ফর হুম আর ইউ ওয়েটিং হিয়ার, এটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। যদি স্ট্যান্ডার্ড গ্রামার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হু ডট ডট ফর, কারণ যারা নেটিভ স্পিকার্স তারা সাধারণত হুম শব্দটিকে অ্যাভয়েড করতে চায়, সেজন্য ব্যবহার করতে হবে হু ডট ডট ফর, যার অর্থ হচ্ছে কার জন্য। তাহলে তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা কনভারসেশনাল গ্রামারের ক্ষেত্রে ব্যবহার করবেন হু ডট ডট ফর। তাহলে হু আর ইউ ওয়েটিং হিয়ার ফর, তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো। যেমন ধরুন তুমি কার বিষয়ে কথা বলছো, এটা যদি আপনি ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী করতে চান তাহলে অ্যাবাউট হুম ব্যবহার করতে পারেন, যে অ্যাবাউট হুম আর ইউ টকিং, তুমি কার সম্বন্ধে কথা বলছো। আর যদি আপনি মানে মডার্ন বা স্ট্যান্ডার্ড বা কনভারসেশনাল গ্রামার পড়তে চান তাহলে বলতে পারেন যে হু ডট ডট অ্যাবাউট, যেমন তুমি কার বিষয়ে কথা বলছো, হু আর ইউ টকিং অ্যাবাউট। মানে সাধারণত নেটিভ স্পিকার্স যারা আছে তারা সাধারণত হুম শব্দটিকে অ্যাভয়েড করে হু শব্দ ব্যবহার করে। যেমন ধরুন তুমি কাকে ঘৃণা করো, এটা যদি ট্র্যাডিশনাল গ্রামার করতে চান তাহলে বলতে পারেন যে হুম ডু ইউ হেট। আর যদি আপনি কনভারসেশনাল এবং স্ট্যান্ডার্ড গ্রামার করতে চান তাহলে বলতে পারেন যে হু ডু ইউ হেট, মানে হু মানেই কাকে, হু ডু ইউ হেট। অবজেক্টিভ ফর্ম আপনি হুই ব্যবহার করতে পারেন, যে তুমি কাকে ঘৃণা করো তাহলে ব্যবহার করতে পারেন এরকম যে হুম ডু ইউ হেট, এর ট্রেডিশনাল গ্রামার। আর কনভারসেশনাল বা স্ট্যান্ডার্ড গ্রামার অনুযায়ী করতে পারেন হু ডু ইউ হেট। আশা করি বুঝতে পেরেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার।